আচ্ছা, এই যে তোমার কি কিছু কাপড় চোপড় নেই? না। এই ছেঁড়া কাপড় পরে তুমি চলে এসেছো? হ্যাঁ, ছেঁড়া কাপড় পরে তুমি এই এখানে চলে এলে? এ তো ঠিক হচ্ছে না তোমার। এখন হস্তিনাপুরে গান্ধারী যেই না পালকি থেকে নেমেছে, ছেঁড়া কাপড় পরে গেছে। এখন ভীষ্মদেব বলে উঠেছে, আচ্ছা তোমার কি কাণ্ডজ্ঞান নেই? এমন করে একটা ছেঁড়া কাপড় পরে তুমি এই এখানে চলে এসেছো। কে তুমি? আমি আর অন্য কেউ নয়, আমি হলাম গান্ধারী। ও এসো, সামনের দিকে এগিয়ে এসো। এক পা দুপা করে গান্ধারী আচ্ছা গান্ধারী, আমি শুনেছি তোমার বাবা নাকি রাজা। তা তোমার বাবা রাজা হয়ে তোমাকে এই হস্তিনাপুরে পাঠিয়ে দিল একটা ছেঁড়া কাপড় পরে? একটু সোনা দানা কিছু নেই? বলেন না, আমার সোনা দানা আমি পরে অলঙ্কারে ভূষিত হতে চাই না, আমি এ বেশেই বিয়ে হতে চাই। এক পা দুপা করে যেই না ভেতরে প্রবেশ করেছে, করার সঙ্গে সঙ্গে আজকে হস্তিনাপুরে আনন্দের বন্যা বয়েছে। হস্তিনাপুরে আজকে কি হচ্ছে না, শুভ বিবাহ হচ্ছে। এখন কার সঙ্গে হচ্ছে? গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের। হস্তিনাপুরে আনন্দ আজকে কেমন ভাবে। এই যে মা, বিয়ে বাড়ি হবে, বিয়ে বাড়িতে কি হয় একটু কথা বলুন না, ভালো লাগবে। বলছি বিয়ে বাড়ি কি হয়? খাওয়া দাওয়া হয়। আচ্ছা, খাওয়া দাওয়া হয়, আর কি হয়? আর আইসক্রিম খায়। ও হ্যাঁ, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হয়, কিন্তু আরো একটা হয়। কি হয়? যখন বিয়ের অনুষ্ঠান হয় তখন কি হয়? তাহলে সেটা হবে। বেশি তো রাত হয়নি, তাহলে শাঁখ বাজে তো কি? আর কি বাজে? উলুধ্বনি হবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিনের দিন পড়ার সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্র গান্ধারী যে ঘরে থাকে সে ঘরে থাকে। গান্ধারী মনে মনে ভাবে, বাবা এমন একটা লোকের সঙ্গে আমার বিয়ে দিল যে আমি ফুলশয্যায় তো স্বামীকে কাছে পেলাম না, কিন্তু দেখতে দেখতে 5টা দিন কেটে গেল, কিন্তু আমার স্বামী তো আমাকে কাছে টেনে নিল না। কেন নিল না? আজকে আমি স্বামীকে ছেড়ে কথা কইব না। ধৃতরাষ্ট্র যে ঘরে আছে, গান্ধারী 1 গ্লাস গরম দুধ নিয়ে স্বামীর কাছে এসে দাঁড়ালো। যেই না সামনে দাঁড়িয়েছে গান্ধারী, ধৃতরাষ্ট্র দেখতে পেয়ে আস্তে আস্তে করে বিছানার এদিক থেকে ওদিকে চলে গেল। যেই চলে গেল, গান্ধারী টেবিলে দুধের গ্লাসটা রেখে দিয়ে ধীরে ধীরে স্বামীর দুটো চরণ জড়িয়ে ধরল। স্বামী, গান্ধারী চলে যাও, আমি যাব না। আমাকে বিয়ে করে আপনি এনেছেন, কিন্তু আজকে দেখতে দেখতে 4টে দিন কেটে গেল, আমাকে কাছে টেনে নিলেন না। আমার অপরাধ কি? আজ আপনাকে বলতেই হবে আমার অপরাধটা কি। গান্ধারীর মুখের দিকে ধৃতরাষ্ট্র তাকিয়ে বলে উঠল, গান্ধারী তোমার অপরাধ নয়, এ অপরাধ আমার কপালে। তুমি দেখতে সুন্দরী,
তাই তোমাকে আমি এখনো বলছি, আমাকে ছেড়ে তুমি চলে যাও গান্ধারী। স্বামী, এ তুমি কি বলছো স্বামী? এমন করে বললো না স্বামী। আমি তোমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি, এমন করে আমাকে তুমি দূরে সরিয়ে দিও না। ধৃতরাষ্ট্র বলে উঠল, ওরে গান্ধারী, ভালো করে কথাটা বল। আমি জন্ম অন্ধ, যে বাইরে বেরোতে পারে না লোকের দরকার হয়, যে খেতে পারে না তাকে কেউ খাইয়ে দেয়, তেমন একটা লোককে দিয়ে গান্ধারী তুমি সারা জীবন সংসার করতে পারবে না। তাই তোমাকে আমি এখনো বলছি, তুমি চলে যাও গান্ধারী, তুমি চলে যাও। স্বামী, আমাকে তুমি চলে যেতে বলো না। আমি তোমার চরণ তলে বসে আমার জীবনটাকে আমি কাটিয়ে দেব, কিন্তু স্বামী, আমি তোমাকে ছেড়ে চলে যাব না। স্বামীর হাতটা গান্ধারী চেপে ধরেছে। বলো স্বামী, আমাকে তুমি সারা জীবন তোমার কাছে করে রাখবে? বলো, বলো স্বামী, বলো স্বামী। গান্ধারী, আমার জীবনটা তো শেষ হয়ে গেছে। আমার এই শেষ জীবনের সঙ্গে তোমার শুরু জীবনটা একসঙ্গে জোড়া লাগায়ও না। তুমি চলে যাও। আমি যাব না স্বামী, আমি যাব না। যেই যাব না বলছে ধৃতরাষ্ট্র, বুঝতে পারলো এসে যেমন তেমন মেয়ে নয়। এ যাব না বলেছে, যাবে না। তবে শোনো গান্ধারী, আমি জন্ম অন্ধ ছিলাম, আছি। এর জন্য দায়ী কে জানো গান্ধারী? এর জন্য দায়ী হলাম আমি। কেন স্বামী? তবে শোনো, আমার কাছে বসো, আমি তোমাকে বলছি। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাভারতে একটা অন্ধ লোককে দেখেন, যার নাম হলো ধৃতরাষ্ট্র। এই ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ, কিন্তু আগের জন্মে কেন ইনি অন্ধ হলেন? আগের জন্মে ইনি কে ছিলেন একটু বলি। এই জন্ম অন্ধ ধৃতরাষ্ট্র আগের জন্মে ছিল একটা ব্যাধ। একটা ব্যাধ। ব্যাধের কাজ কি না? শিকার করা, পশু পাখি শিকার করা। এই ব্যাধ পশু পাখি শিকার করে যা মাংস পেত বাজারে বিক্রি করে সেটাকে নিয়ে এসে যা টাকা পড়ি পেত সেটা নিয়ে সংসার চালাতো। তা সেই রাজ্যের রাজা একদিন ঢাঁড়া পিটিয়ে দিল যে আমার একটা জন্ম অন্ধ মেয়ে হয়েছে, একে যে চোখ দান করতে পারবে তাহলে আমি তাকে অর্ধেক রাজত্ব দেব। ঢাঁড়া পিটিয়ে দিল। শোনো শোনো নগরবাসী, রাজা রাজমাত্র কন্যা জন্ম অন্ধ, সেই জন্ম অন্ধের জায়গায় যদি কেউ চোখ দুটো দান করতে পারে তাহলে মহারাজ রাজা এই রাজ্যে কথা দিয়েছে যে সেই লোককে তিনি অর্ধেক রাজত্ব দান করবেন। এখন ব্যাধ বসে বসে চিন্তা করছিল যে আমার তো জীবনটা খুব কষ্টের জীবন, আমার ছেলে পুলেকে তো আমি ভালোভাবে মানুষ করতে পারছি না টাকা পয়সার জন্য।
তাহলে আমি জঙ্গলে তো শিকার করি, আমি জঙ্গলে শিকার করি। একটা পাখির চোখ মানুষের চোখে বসালে মানুষ দেখতে পায়। কোন পাখি মা? কোন পাখি? বাজ পাখি। তাই ব্যাদ মনে মনে স্বীকার করলো যে আমি জঙ্গলে একটা বাজ পাখিকে মেরে তার দুটো চোখ নিয়ে গিয়ে রাজাকে দেব। দিলে সেই চোখ রাজা তার মেয়ের চোখে বসাবে, বসালে তার মেয়ে দেখতে পাবে, আর দেখতে পেলে রাজা যা বলেছে যে অর্ধেক রাজত্ব দেবে, তাহলে সেই অর্ধেক রাজত্ব আমি যদি পাই তাহলে আমার ছেলে পুলে সবাই মিলে খেয়ে দিয়ে সারা জীবনটা কাটিয়ে দিতে পারবো। এই মনে ভেবে ব্যাগ কি করেছে না সেই জঙ্গলে বেরিয়ে পড়েছে। এখন ঘুরতে ঘুরতে জঙ্গলে একটা বাজ পাখিকে দেখতে পেয়েছে। হ্যাঁ, ওই তো দূরে বাজ পাখিটা বসে আছে। ব্যাধ কি করেছে? তীর বের করেছে। তীর বের করে সেই ব্যাধের তীরটা ছুঁড়ে দিয়েছে তার দিকে, সেই বাজ পাখির দিকে। দ্রুত গতিতে সেই বান ছুটে চলেছে। আর যখনই ছুটছে বানটা, তখন বাজ পাখিটা মনে মনে কেঁদে উঠেছে। এই জন্য আমি জন্ম অন্ধ হয়েছি গান্ধারী, আমার দোষ। তাই বলছি গান্ধারী, তুমি আমার কাছ থেকে চলে যাও। না স্বামী, আমি তোমায় ছেড়ে যাব না। আমি যদি মরি তোমাকে সঙ্গে নিয়ে মরবো, আমি যদি বাঁচি তোমাকে সঙ্গে নিয়ে বাঁচবো। স্বামী কিছুতেই যখন ছেড়ে দিচ্ছে না, ধৃতরাষ্ট্র বুঝতে পেরেছে যে সত্যিকারেরই একজন ভক্তিমতী রমণী। তাই আজকে গান্ধারী স্বামীর চরণতলে বসে বলে উঠল, শোনো স্বামী, তোমার জায়গা আমার হৃদয়ে, আমার হৃদয়ে তুমি বসে আছো। গান্ধারী ধৃতরাষ্ট্রের চরণতলে বসে বলে উঠল, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন, আমার প্রাণ রমণ আমার সব স্বামী, হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরখি তোমার মন মাঝে অন্তর প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তা মনি, আখির নয়ন মনি মন চিন্তা মনি। আখির নয়ন মনি মন চিন্তা মনি, আখির নয়ন
পারে তুমি আর আমি, এক প্রাণ এক প্রাণে তুমি আর আমি। ও গো আর তারে যাবি প্রাণরা হৃদয় গৌর হরি হরি হৃদয় স্বামী আমার প্রাণের মন বিধিভূষণ হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল এদিকে গন্ধর্ব রাজা সুবল রাজা সুবল রাজা চিন্তায় পড়ে চিন্তায় পড়ে গেল। এই যে আমার মেয়ে গান্ধারী হ্যাঁ বিয়ে হয়ে গেছে, দেখতে দেখতে 2 বছর 3 বছর 4 বছর কেটে গেছে, কোনো খবর পাচ্ছি না মেয়েটা। তবে কি একবার গিয়ে দেখব মেয়েটা আমার কেমন আছে। বাবার মনে মনে সুবল রাজা চিন্তা করছে যে একবার গিয়ে দেখলে হয়। তাই সুবল রাজা মনে মনে সিদ্ধান্ত নিল যে আমি হস্তিনাপুরে যাব, গিয়ে দেখবো আমার মেয়েটা কেমন আছে। এই মনস্থির যেই না করেছে, করার সঙ্গে সঙ্গে 100টা ছেলে সামনে এসে বলে বাবা আমরাও যাব। 100টা ছেলে ছুটে এসেছে, বলে বাবা আমরাও যাব। ও তোরাও যাবি তো চ সবাই। এখন সবাই মিলে চলেছে, মানে 100টা ছেলে আর সুবল রাজা কোথায় চলেছে? হস্তিনাপুরে। দল বেঁধেছে, বলে সবাই মিলে দল বেঁধেছে। আর সুবল রাজা দূরে হস্তিনাপুরে যখন যাচ্ছে, ভগবানের নাম করতে করতে যাচ্ছে, কৃষ্ণের নাম, কৃষ্ণকে দেখা পাবো। এখন সবাই মিলে আনন্দে বলে হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, হরি হরি বল, হরি 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 বল। ছুটে ছুটে চলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল। ছিল আনন্দের বল, হরি হরি হরি, উঠিল আনন্দের বল, হরি 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 বল, ছিল আনন্দের বল, হরি 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 বল, উঠিল আনন্দের বল, হরি 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 বল। হরি বল। শ্রী গুরু নিতাই গৌর হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বলো। এখন সুবল রাজা 100টা ছেলেকে নিয়ে আর নিজে হরিনাম গাইতে গাইতে আসছে। এখন যেই না গান্ধারী মানে হস্তিনাপুরে পাটা রেখেছে, রাখার সঙ্গে সঙ্গে একজন দেখতে পেয়েছে। আচ্ছা, এই ওই অদূরে কে হরিনাম গাইতে গাইতে আসছে? ওটা কে? এই বন্ধ করো, হরিনাম বন্ধ করো, হরিনাম বন্ধ করো। এখন হস্তিনাপুরে একজন হরি বিদ্বেষী কৃষ্ণ বিদ্বেষী ছিল। কে বাবা? হস্তিনাপুরে একজন হরি বিদ্বেষী কৃষ্ণ বিদ্বেষী ছিল। কে? না ধৃতরাষ্ট্রেরই ছেলে, নাম ছিল তার
দুর্যোধন। এখন রাজত্বে যেই না হরিনাম করতে করতে সুবল রাজা 100টা ছেলেকে নিয়ে আসছে। এখন আস্তে আস্তে যেই হরিনাম শুনতে পেয়েছে, এই দাঁড় করো, এই হরিনাম গাইছিস কেন? না হরি তো সব। হরিনাম গাইবি না। এখন সুবল রাজা যেই হস্তিনাপুরে পা দিয়েছে, হরি বিদ্বেষী দুর্যোধন হরিনাম করতে বারণ করে দিয়েছে। এখন পেছনে সুবল রাজা দাঁড়িয়ে ছিল শকুনি। বলে বলে বাবা হরিনামটা কি বন্ধ করে দেব? বলে না, হরিনাম বন্ধ করিস না, হরিনাম বন্ধ করতে হবে না, আরো উচ্চস্বরে গা। বলে হরি 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 বল, হরি 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 বল, উঠিল আনন্দের বল, হরি হরি উঠিল আনন্দের বল, হরি 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 বল। সামনে গেছে বন্ধ কর। বলে কেন বন্ধ করব? বলে রাজত্বে ওই কেলো ছোড়ার নাম করা যাবে। বলে বাবা, পেছন দিক থেকে শকুনি বলে বাবা কেলো ছোঁড়াটা আবার কে গো? বলে ও বুঝতে পেরেছি, জানিস শকুনি এ আর অন্য কেউ নয়, এ মনে হয় ধৃতরাষ্ট্রের ছেলে, বড় ছেলে। বলে বাবা তাহলে আমাদের কে হবে? বলে তোরা হবি মামা, তোদের ভাগ্নে হবে। এখন সুবল রাজা যেই না বলে উঠেছে, শকুনি চালাকি করে একটু হরিনামটা বন্ধ করে দেয়। বাবা বন্ধ করে দেবো? বলে হ্যাঁ। এখন বন্ধ করার সঙ্গে সঙ্গে দুর্যোধনও বুঝতে পারছে, বলে এরা তো আর অন্য কেউ নয় মনে হয়, এ তো আমার। এখন যেই বুঝতে পেরে গেছে হরিনাম দুর্যোধনের কথা শুনে যেই বন্ধ করে দিয়েছে, দুর্যোধন বুঝতে পেরে গেছে এ তো আর অন্য কেউ নয়, আমার তো নিজের লোক। এখন দূর থেকে দুর্যোধন ডেকে উঠেছে, দাদু। বলে ও বুঝতে পেরেছি, দাদু বলে ডাকছে, তাহলে এ আর অন্য কেউ নয়, এ তো আমারই নাতি। দাদু দাদু বলে ডাকছে। এখন এবার শকুনির দিকে তাকিয়ে বলে দাদু ওটা কে? ও বুঝতে পেরেছি, ওটা কে? বলে ডেকে ডাক একবার। বলে মামা। এখন যেই মামা বলেছে, শকুনি মহানন্দে ডেকে উঠেছে, ভাগ্নে। ছুটে এসেছে। এখন ছুটে এসে দুর্যোধন কি করেছে? বলে দাদু তুমি অনেক দিন পর এলে, দাদু এতদিন পর কেন এলে? আচ্ছা দাদু তুমি আবার ওই কৃষ্ণ নাম গাইতে গাইতে এলে কেন? তুমি তো জানো ওই কেলো ছোঁড়ার নাম আমি সহ্য করতে পারিনি, ও কৃষ্ণ নাম বন্ধ করে দাও, বন্ধ করে দাও দাদু। বলে ও আয় দুর্যোধন, আচ্ছা তোর বাবা মা কোথায়? বলে বাবা মা তীর্থে চলে গেছে। এখন সুবল রাজা বলে বাবা মা তীর্থে চলে গেছে, এত দূর এলাম, আমার একটু মেয়েটাকে দেখতে পাবো না? হ্যাঁ থেকে যাই নাকি? শকুনিকে বলে কি রে থাকবি তো? বলে হ্যাঁ থাকবো। বলে ঠিক আছে তাহলে থেকে যাই। বলে ও মামা মামা দাদু তোমাদের চিন্তা নেই, এই এই কে আছিস? যা এদেরকে নিয়ে যা, এদেরকে নিয়ে যা। কোথা নিয়ে যাবি? নাই শোন না, ওই যে বাইরে বড় একটা দালান ঘর আছে, 100 জন, মানে কম লোক নয়, 100 জনের থাকার ব্যবস্থা করে দিতে হবে তো। তা দুর্যোধন বলে যা চলে যা, ওই যে দালানটা আছে ওই দালানটা এদের থাকার ব্যবস্থা। এই যে দাদু, এই যে মামা, তোমাদের খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে না, থাকারও চিন্তা করতে হবে না, আমি এমন জায়গা ঠিক করে দিয়েছি। চলে গেছে সবাই 100টা ছেলে, আর ওই সুবল রাজা গিয়ে বিশ্রাম করছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, ভালো মন্দ করে খাচ্ছে। এখন দেখতে দেখতে কিছুদিন কেটে গেছে। এখন কেটে যাওয়ার পর মনে মনে চিন্তা করছে যে অনেক দিন তো কেটে গেল, বাবা আমরা তো অনেক দিন কৃষ্ণ নাম গাইনি বাবা। বলে ও অনেক দিন কৃষ্ণ নাম গাসনি? ঠিক আছে শোন না, কৃষ্ণ নাম গাইবি, কিন্তু কখন গাইবি না? কৃষ্ণ নাম গাইবি যখন এরা সবাই ঘুমিয়ে পড়বে।
আর দুর্যোধন ঘুমিয়ে পড়বে রাত্রেবেলা, গভীর রাত্রিতে, তখন তোরা হরিনাম গাইবি। বলে ও মা বাবা, আচ্ছা ঠিক আছে তাই গাইব। এবারে গাইতে শুরু করেছে, ঘুমিয়ে পড়েছে সবাই। এখন ওই একসঙ্গে 100টা ছেলে আর সুবল রাজা যদি হরিনাম করে আহা, তাহলে কি হবে? জোরে শব্দ উঠবে, তা বুঝতে পারছে না। এখন শকুনি বলে বাবা, আমরা যদি সবাই মিলে একসঙ্গে হরিনাম করি তাহলে এই তো এখানটা পুরো ফেটে যাবে, ফেটে যাবে গানটা। বলে ফেটে যাক, গাইবি তাই। এবার রাত্রেবেলা দুর্যোধন আর রাজত্বে সবাই ঘুমিয়ে পড়েছে, এরা এবার হরিনাম শুরু করেছে, কৃষ্ণ নাম শুরু করেছে। এবার সবাই হাত তুলে হরিনাম গাইতে গাইতে শুরু করেছে। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। উঠিল আনন্দের দোল, পবনে কেবল হরিব। উঠিল আনন্দ দেবীব, বদনেতে ভর হরিব। উঠিল আনন্দের দোল, বদনেতে বল হরিব। উঠিল আনন্দ বদনেতে বল হরিব। হরিবল 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 হরি হরি হরি